কসে, আসতিছে, তারপরে কুহানে, কিডা, এইগুলো না আমাকে নড়াইলির আঞ্চলিক ভাষা। তো আমি কোনো সময় আমাকে নড়াইলির আঞ্চলিক ভাষায় কথা কই না, কারণ ঘরে সাওয়াল মেয়ে আছে। সাওয়াল মেয়ের সাথে তো সবসময় শুদ্ধ ভাষায় কথা কওয়া লাগে, যেহেতু শহরের উপরে থাই। তো আজকে ভাবছি কি যে আমাকে নড়াইলির একেবারে আঞ্চলিক ভাষা, মানে ছোটবেলা আমরা যেরকমের কথা কয়ে বড় হয়েছি ওই রকমের আঞ্চলিক ভাষায় আজকে ব্লগ ভিডিও বানাবো, যদিও পোলাপানের সামনে করতে পারি না। কারণ বোঝেনি তো, শহরে থায় ওরা যদি মানুষের সামনে ওই রকমের কথা কয় তাহলে তো মানুষ আবার ওকে ছোট হয়ে দেখবে না, মানে ওই কথাই বলতে পারবে না যে আল্লাহ কিরমের কথা কচ্ছে। কিন্তু আঞ্চলিক ভাষাটা কিন্তু ছোট করে মানে ছোট করা উচিত না, কারণ আমরা কিন্তু প্রত্যেকেই ছোটবেলায় গ্রামেই বড় হয়েছি, আঞ্চলিক ভাষায় বড় হয়েছি। আর প্রত্যেকটা অঞ্চলেরই কিন্তু আঞ্চলিক ভাষা আছে। আমার কিন্তু বরিশালের আঞ্চলিক ভাষা শুনতে অনেক ভাল লাগে। কি ডাকি মনে উঠবে না আমি জানি না, সত্যি কথা আমার নড়াইলির আঞ্চলিক ভাষা শুনতে মানে সরি, ওই বরিশালের আঞ্চলিক ভাষা শুনতে আমার অনেক বেশি ভাল লাগে। তো যাই হোক, আজকে আমি তোমাকে আসলে আঞ্চলিক ভাষায় যতটুকু পারছি কথা কয়ে শুনাইছি, অপর সাইডে আর একজন কথা কইলে একদম পুরোপুরি ভালো হতো। যাই হোক, কি আর করার। আর এই যে এইগুলো দেখতেছে না, এই প্রত্যেকটা জিনিসই আমি নিছি সাসিং কফি পেজেতে, তোমরা পেজটা ভিজিট করে দেখো। ওই সেমরিটা অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আনে, সবগুলো প্রোডাক্ট দেখলে তোমাকে মনে করবে না যে সব আমরা অর্ডার করি। আমি তো দেখলি আর মাথায় কাজ করে না। তো তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।